এখন আমি তোমাদের পিসিআই কমন আইসোলেট এটা পড়াচ্ছি। পিসিআই দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটা একটা টাইটেল, দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তাহলে ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমার মেন ক্লাস ইঞ্জিনিয়ারিং, সেখানে ক্লাসের ফর্মুলা অনুযায়ী ডিপি P2 E/2P। কিন্তু এখানে আমাদের যেহেতু পার্সোনালিটি পিসিআই পার্সোনালিটি এনার্জি কমন আইসোলেট, পার্সোনালিটি কমন আইসোলেট পি, তার জন্য একটা আলাদা ভাষায় ফর্মুলা দিয়েছি। CI মানে কমন আইসোলেট, P2 E যদি থাকে এনার্জি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে মেন ক্লাস ডি ইঞ্জিনিয়ারিং MCD পেয়েছি, এখানে বসিয়েছি ফর্মুলা থেকে। তারপর দিল্লি স্পেস 4481 আমরা স্পেস আইসোলেট বা জিওগ্রাফিক্যাল ডিভিশন থেকে পেয়েছি, সেখান থেকে বসিয়েছি 4481, যেটা আমরা এখানে লিখেছি। এখানে তো ব্যাখ্যা লিখতে হবে টু বি গট বাই জিডি, টু বি গট বাই জিডি। এরপরে দেখো পেয়েছি পিসিআই হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন পিসিআই পার্সোনালিটি কমন আইসোলেট থেকে পেয়েছি E4 আমরা পেয়েছি। তাহলে E4 আমরা নেব। তারপরে কি পেয়েছি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এবার এটা লোকাল একটা ইনস্টিটিউট, এই যে আমরা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট করেছি, কিন্তু দিল্লি ইনস্টিটিউট করে আলাদা করে নাম্বার পাওয়া যাবে না। ওই জন্য যখন কোনো লোকাল লার্ন সোসাইটি হবে সেই ক্ষেত্রে আমরা আলফাবেটিক্যাল ডিভাইস করব। তাহলে এখানে যে ডিটি পেয়েছি, এখানে টু বি গট বাই alphabetical device AD alphabetical device। আমরা দিল্লির জন্য আমরা ডি নিয়েছি আর কমন আইসোলেট E4। তাহলে আমাদের আর কিছু নেই, আমরা এখানকার ক্লাসের ফর্মুলা অনুযায়ী কমন আইসোলেট E4 এর পরে P পার্সোনালিটি, এই যে পার্সোনালিটি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এখানে ডি আমরা ডি বসিয়েছি। আর এখানে কোনো সাল দেয়নি বলে আমরা কোনো সালের নাম্বার নিইনি। তাহলে আমরা এই কমপ্লিট ক্লাস নাম্বার হবে মেন ক্লাস ইঞ্জিনিয়ারিং ডি ডট স্পেস হচ্ছে দিল্লি আলাদা, দিল্লি ইনস্টিটিউট আলাদা, দিল্লি 4481 এটা স্পেস, আর এই ডিটা হচ্ছে কলেজের নাম দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজ, দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তাহলে এই দিল্লির নামেরটা আলফাবেটিক্যাল ডিভাইস এডি থেকে আমরা ডিটা নিয়েছি। তাহলে ক্লাস নাম্বার হলো D.4481, E4, D।